আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সদকাহ শব্দের ব্যাপক অর্থ ও ধরন। বিষয়টি খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। কেননা সদকা বলতে আমরা যেটা বুঝি যে অর্থ সম্পদ, ধন সম্পদ সদকা করাই হচ্ছে সদকা, অর্থাৎ যারা সম্পদশালী ব্যক্তি তারাই শুধুমাত্র সদকা করে সওয়াব পাবে, ধন্য হবে। কিন্তু সম্মানিত খতিব সাহেব সদকার এই একটি অর্থই নিয়েই তিনি খুতবাটি দেননি, বরং তিনি প্রকাশ করেছেন যে বিভিন্ন সৎ আমলের মাধ্যমে একজন মানুষ গরিব হলেও, অর্থহীন হয়েও সে সদকায় অংশগ্রহণ করতে পারে তার বিভিন্ন সৎ আমলের মাধ্যমে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা মনোযোগ দিয়ে সেটাকে শোনার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যা দ্বারা অন্যান্য সকল নবীদের থেকে আলাদাভাবে তাকে সম্মানিত করেছেন। তাকে যে শরীয়ত দিয়েছেন এই শরীয়ত হচ্ছে শ্রেষ্ঠতম শরীয়ত। তাকে যে মানহাজ দিয়েছেন, যে পথ দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম পথ। এমনিভাবে তার উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন, যেই উম্মতের মর্যাদা সকল উম্মতের মধ্যে আল্লাহ তাআলা অধিক সম্মান মর্যাদা দিয়েছেন। এভাবে করে তার উম্মতকে আরও কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন যা অন্যান্য উম্মতগণ সেটা পায়নি, আর সেটা হচ্ছে কাসরতু সুবুলিল খায়র, ব্যাপক কল্যাণের পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। অর্থাৎ অনেক আমল দিয়েছেন, যে আমলগুলো একজন মুমিন এর উপর আমল করার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, তার সন্তুষ্টি অর্জন করতে পারে। সে হতে পারে ধনী, হতে পারে সে গরিব, হতে পারে দুর্বল, হতে পারে সে শক্তিশালী, সুস্থ অসুস্থ, যাই হোক, সে ইবাদত করে ওই আমলগুলো করে সে ধন্য হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী মানুষদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন আলাদাভাবে। এটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা দেখে নিচ্ছেন তারা আল্লাহর শুকর আদায় করে কিনা, তারা দান, সদকা, যাকাত এগুলো আদায় করে তারা ব্যাপক সওয়াবের ভাগী হয় কিনা, তারা তাদের সম্পত্তি পবিত্র করে কিনা, অন্তরের দিক থেকে তারা পবিত্র হয় কিনা। এভাবে করে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তাদেরকে সম্পত্তি দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, যাতে করে তারা আল্লাহ নিকটবর্তী হতে পারে। কিন্তু এখানে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত দয়ালু, তিনি অতি অনুগ্রহশীল। তাই অন্যান্য বান্দাদের জন্যও এমন কিছু ইবাদত আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন যে ইবাদতগুলো একজন গরিব মানুষ, ফকির মানুষ করে সে ধনীদের কাতারে শামিল হতে পারে, ধনীদের সমপর্যায়ে সে সওয়াবের ভাগী হতে পারে। আলহামদুলিল্লাহ। যেমনটি একটা হাদিস আমরা শুনব, এই হাদিসটি শোনার মাধ্যমেই আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে, যে হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামদের কিছু সাহাবা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, সওয়াবের দিক থেকে যারা ধনী মানুষ তারা তো অগ্রগামী হয়ে গেল। যেমন আমরা যেমন সালাত আদায় করি তারাও সালাত আদায় করেন, আমরা যেমন সিয়াম পালন করি তারাও করেন, আমরা যেমন এতটুকুই। কিন্তু ওয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তারা তো তাদের সম্পত্তির অতিরিক্ত দিয়ে তারা সদকা করে। অর্থাৎ এই আমলটা তো যারা গরিব সাহাবা তারা তো করতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জবাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কিছু ব্যবস্থা করেননি তোমাদের জন্য যা দিয়ে তোমরা সদকা করতে পারো?
করেছেন। ইন্না লাকুম বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, এই যে তোমরা যে তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পড়ো, প্রতিটি সুবহানাল্লাহ বলার মধ্যে সদকা আছে, প্রতিটি তাকবীর আল্লাহু আকবার বলার মধ্যে সদকা আছে। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রতিটি তোমরা যে আলহামদুলিল্লাহ বলো এতে সদকা হয়। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, তোমরা যে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এতে সদকা হয়। এবং সৎ কাজের আদেশ করলে সদকা হয়, অসৎ কাজ থেকে নিষেধ করলে সদকা হয়। এমনকি অফি বুদই আহাদিকুম সাদাকা, তোমাদের কেউ যে স্ত্রী সহবাস করে এতেও তার সদকা হয়, স্ত্রী সহবাসের মধ্যে সওয়াব হয়। সুবহানাল্লাহ। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, আমাদের কেউ সে স্ত্রী সহবাস করে, স্ত্রী সঙ্গম করে, তারপরে এতে তার জন্য সওয়াব আছে। কারণ বিষয়টি আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আর আইতুম লাউ আদআহা ফি হারাম আকানা আলাইহি বিজরুন, এই কাজটি যদি হারাম পন্থায় বা হারাম পথে করা হয় তাহলে কি গুনাহ হবে না, পাপ হবে না? অবশ্যই হবে। তখন তিনি বললেন, এমনিভাবে এটা যখন হালাল উপায়, হালাল পথে এটাকে ব্যবহার করে তখন এই জন্য তার সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে সদকা বলতে শুধুমাত্র ধন সম্পত্তি আল্লাহর পথে খরচ করা এটাই কিন্তু বুঝায় না, বরং সদকার ব্যাপক অর্থ রয়েছে। বিভিন্ন জিকির, বিভিন্ন সৎ আমল, এগুলো সদকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোরআন এবং সুন্নাহ দ্বারা এটাই প্রমাণিত হয় যে সদকার ব্যাপক অর্থ রয়েছে। এটা শুধুমাত্র সম্পত্তির উপর সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা বেশ কিছু পথ রেখে দিয়েছেন, বেশ কিছু দরজা রেখে দিয়েছেন, যে সমস্ত দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারে। যে কোনো মুসলমান সে ওই সমস্ত পথ চলে, ওই সমস্ত দরজা দিয়ে প্রবেশ করে তারাও সদকাকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে যেমন পরিবার পরিজনদের উপর খরচ করা, এটাও কিন্তু সদকা। এমনকি নিজের উপর আমরা যে খরচ করি এটাও সদকা হয়, এতেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা বুখারীতে এসেছে, যে ইযা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা, একজন ব্যক্তি যখন তার পরিবার পরিজনদের উপর খরচ করে আর এতে করে ইহতাসিবুহা, সে সওয়াবের আশা করে, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চায়, এটা তার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। এমনকি সহিহ মুসলিমের অপর একটি হাদিসের মধ্যে নিজের স্ত্রী, পরিবারের উপর, সন্তানদের উপর খরচ করার বিষয়টি অন্যান্য ইসলামের সদকা করার জায়গাগুলোর চাইতেও বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তুমি একটি দিনার আল্লাহর পথে খরচ করলে, ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আরেকটি দিনার তুমি গোলাম আজাদ করার জন্য খরচ করলে, ও দিনারুন আনফাকতাহু আলা মিসকিন, কোনো একটি দিনার মিসকিনদের উপর খরচ করলে, আর ও দিনারুন আনফাকতাহু আলা আহলি, আরেকটি দিনার তুমি পরিবার পরিজনদের উপর খরচ করলে। এই যে এতগুলো জায়গায় তুমি খরচ করলে। এবার বলছেন যে আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, তুমি তোমার পরিবার পরিজনদের উপর যে খরচটা করেছো, যে দিনারটা খরচ করেছো, এটা কিন্তু অন্যান্য যে দান খয়রাত সদকা করার, খরচ করার যে পথ আছে ওইগুলোর চাইতে এটা বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম কিভাবে সৌন্দর্যকে প্রকাশ করেছে, ইসলাম কিভাবে মানুষকে সদকার দিকে উদ্বুদ্ধ করেছে। স্ত্রী সন্তানদের পিছনে তো সবাই খরচ করে, শুধু একটু নিয়তটা খালিস করলে হয় যে আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আমি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চাই, আমার এই উপার্জিত সম্পদ অনর্থক ব্যয় হয়ে যাবে এমনটি নয়, বরং আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। এই এতটুকু সওয়াবের আশা করলেই কিন্তু আপনি সওয়াব পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো সম্পত্তি থাকলে তিনি উদ্বুদ্ধ করেছেন আপনি নিজের উপর খরচ করবেন। এক সাহাবাকে বললেন, ইবদা বিনাফসিক ফাতাসাদ্দাক আলাইহা, প্রথমে নিজের উপর খরচ করো, নিজের জন্য ব্যয় করো, এটাই নিজের উপর তুমি সদকা করো। তাহলে নিজের উপর সদকা করতে পারছেন, অর্থাৎ আপনি আপনার জীবনযাপন করার জন্য যে সদকা, যে ব্যয়টা করছেন, এটা একটু সওয়াবের নিয়ত থাকলেই সদকার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এরপরে নিজে খরচ করার পর যা অবশিষ্ট থাকবে বলা হচ্ছে তুমি পরিবার পরিজনদের উপর তুমি খরচ করবে। এরপরে
পরিবার পরিজনদের উপর খরচ করার পর যা বাকি থাকবে তখন সেটা আত্মীয় স্বজন যারা আছে তাদের উপর খরচ করবে। এভাবে করে খরচ করতে থাকবে। এরপরে তোমার সামনে যে আছে, পিছনে যে আছে, সামনে যে আছে, ডাইনে বামে যে আছে, তাদের পিছনে তুমি খরচ করবে। তাহলে বোঝা গেল যে খরচ, সদকা এটা নিজের উপর করা যায়, নিজে দিয়েই আপনার উপার্জিত সম্পদ আপনি সদকা করার ক্ষেত্রে শুরু করবেন, এটাই ইসলামে বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে সদকার ব্যাপক অর্থ রয়েছে এবং একজন ব্যক্তি তার পরিবারের উপর যে খরচ করে সেটা সদকা হয়, নিজের উপর খরচ করলেও সদকা হয়, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে উপরের দলিলগুলো এটাই প্রমাণ করে যে সদকার যে দ্বিতীয় অর্থটা, একটা তো আছে সাধারণ অর্থ যেটা মানুষ যাকাত আদায় করে, এরপরে মানুষ এমনি যে সদকা করে, তো এই একটা অর্থ আছে। আরেকটা হলো যে কোনো মানুষ যে কোনো ভালো আমল করবে, এটা যে কোনো সৎ কাজ সে এর মাধ্যমে নিজে উপকৃত হলো অথবা সে অন্য কাউকে উপকৃত করলো, সবই কিন্তু সদকার অন্তর্ভুক্ত। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর জিকির করলো, এতেও সদকা হয়। একজন ব্যক্তি তার বৈধ পন্থা স্ত্রী সহবাস করলো, এতেও তার সওয়াব হয়। এতে বৈধ চাহিদা পুরা করার কারণে তাদের সওয়াব হয়। যে কোনো ভালো কাজ সেটা হচ্ছে সদকা। আপনি কোনো ব্যক্তি অভাবগ্রস্ত অথবা মুখাপেক্ষী বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে আপনি সাহায্য করলেন, কোনো অসুস্থ ব্যক্তিকে সাহায্য করলেন, দুর্বলকে সাহায্য করলেন, সবই সদকা। এমনকি এগুলো যদি করতে না পারেন, কোনো ব্যক্তি যদি পাপ কাজ থেকে, অন্যায় অনিষ্টকর কাজ থেকে সে বিরত থাকলো, অন্য কাউকে কষ্ট দিল না, বলছে এটাও সদকা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা কুল্লি মুসলিম সদকা, প্রতিটি মুসলমানের উপর সদকা অবধারিত। তো সাহাবাগণ বলেন যদি কেউ এটা করতে না পারে, নবীজি বললেন ইয়ামালু বিয়াদিহি ফাইনফাউ নাফসা ওয়া ইয়াতাসাদ্দাকু, আরে নিজে খরচ করবে, নিজে উপার্জন করে এরপরে সে সদকা করবে, নিজে উপার্জন করবে হাত দ্বারা, উপকৃত হবে নিজে, এরপরে সদকাও করবে। সাহাবাগণ বলেন এটাও যদি সম্ভব না হয়, নবীজি বললেন ইউইনু যাল হাজাতিল মালহুব, তাহলে ওই যে বিপদগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে সাহায্য করবে। যদি এটাও সম্ভব না হয়, সাহাবাগণ বললেন, নবীজি বললেন, তাহলে সে সৎ কাজের আদেশ করবে এবং ওয়াল ইউমসিক আনিশ শার, খারাপ কাজ থেকে, অনিষ্টকর কাজ থেকে বিরত থাকবে। এটাই ফা ইন্নাহা লাহু সাদাকা, এটাই হচ্ছে তার জন্য সদকা। বুখারী মুসলিম হাদিসটি আসছে। তাহলে সৎ কাজ করা এটাও সদকা, আবার অসৎ কাজ থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এটাও হচ্ছে সদকা, আলহামদুলিল্লাহ। সদকার আরও ব্যাপক অর্থ রয়েছে। সম্মানিত খতিব সাহেব বলছেন একজন মানুষ যে বৃক্ষরোপণ করে, একজন মানুষ যে চাষাবাদ করে, ফলের গাছ লাগায়, সবই সদকা হয়। এতে মানুষ উপকৃত হতে পারে, এতে হাইওয়ান যারা চতুষ্পদ জন্তু এরা উপকৃত হতে পারে, সদকা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলছি মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, যে কোনো মুসলিম ব্যক্তি সে কোনো ফসল ফলায়, যে কোনো ফসল, আও ইয়াজরাউ জারআন, অথবা সে কোনো চাষাবাদ করলো, কোনো ফল গাছ রোপণ করলো, অথবা সে কোনো বৃক্ষরোপণ করলো ইত্যাদি, যে কোনো চাষাবাদ, বৃক্ষরোপণ করা, ফল গাছ লাগানো ইত্যাদি। ফায়াকুলু মিনহু ইনসান আও তায়রুন আও বাহিমাতুন, এতে মানুষ খেতে পারে অথবা চতুষ্পদ জন্তু খেতে পারে অথবা কোনো পশু পাখি খেতে পারে, ইল্লা কানা লাহু বিহি সাদকা, এর মাধ্যমে তার সদকা হয়। সুবহানাল্লাহ। অতএব পশু পাখি প্রাণী আমাদের চারপাশে, এদেরকে উপকার করলেও এটা সদকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ দেখা যায় পশু পাখি প্রাণীদেরকে অনেক কষ্ট দেয়, বরং বাড়িতে এগুলো প্রবেশ করলে অনেক কষ্ট দেয়, আঘাত করে। বরং ইসলাম বলছে তাদেরকে সহযোগিতা করলে সদকা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বললেন فإن كلما أعان المسلم أخاه عليه من جلب نفع أو دفع ضر أو إزالة مكروه أو أدخل السرور عليه كل ذلك صدقة। একজন মুসলিম ব্যক্তি তার ভাইকে যে সাহায্য করলো, এতে করে তার কোনো উপকার করলো অথবা তার কোনো ক্ষতি দূর করলো অথবা তার অপছন্দনীয় এমন কোনো কিছু দূর করে দিল অথবা তাকে আনন্দিত করলো, বলা হয়েছে সবই সদকা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা, তোমার বালতির পানি থেকে তুমি যে আরেকজন ভাইয়ের বালতিতে পানি দিলে,
এটাও কিন্তু সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকার সদকা, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এটা সদকা। ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সদকা, তুমি যে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সাথে যে তোমার সাক্ষাৎ, এটাও হচ্ছে সদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি রাস্তা থেকে মানুষ চলাচলের পথ থেকে তুমি যদি এরকম পাথর, তারপরে কাটা, হাড়, যেগুলো তাদেরকে কষ্ট দেয় চলাচলের পথে, তুমি এগুলো যদি সরিয়ে দাও তাহলে এটাও সদকা হবে। এমনকি কোনো পথিক, ও হেদায়াতুকার রজুল ফি আরদি দাল্লাতি সাদাকা, একজন পথিক পথ হারিয়েছে, তুমি তাকে পথটা দেখিয়ে দিলে, এটাও তোমার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো ভালো কাজ সদকা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, ভালো কথা এটাও সদকা স্বরূপ। আপনি হয়তো এমন কথা বললেন যে কথা দ্বারা কোনো অজ্ঞ ব্যক্তি কিছু জানতে পারলো, কোনো উদাসীন ব্যক্তি সে জাগ্রত হলো, এরকম মানুষের কোনো উপকার হলো, অথবা তার জন্য আপনি একটা দোয়া করলেন, ব্যাস সবই সদকা স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে ওয়াজ নসিহত করা, এটাও কিন্তু সদকা স্বরূপ। এই যে আমি নসিহা করছি, অনুবাদ করছি, এটা ওটা নসিহতের অন্তর্ভুক্ত, ওয়াজের অন্তর্ভুক্ত, এটাও সদকা স্বরূপ। এই মর্মে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলছেন, মা তাসাদ্দাকা রাজুলুন বিসাদাকা, যে কোনো ব্যক্তি কোনো সদকা করে, আফযালু মিন মাউইযাতিন ইয়াইযু বিহা জামাআ, অর্থাৎ সে কোনো জামাতকে সে যে ওয়াজ নসিহত করে, এর চাইতে উত্তম সদকা আর হতে পারে না। একজন মানুষ সে তার এরকম দিনী ভাইদেরকে, সে যে কোনো জামাতকে সে যে ওয়াজ নসিহত করলো, ফায়াতাফাররাকুন ওয়া ক্বাদ নাফাহুমুল্লাহ, তখন তারা একত্রিত ছিল, আলাদা হয়ে গেল, কিন্তু তারা উপকৃত হলো। এই যে উপকার করা হলো ওয়াজ নসিহত করে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এর চাইতে উত্তম সদকা আর হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হচ্ছে। তো এখানে এই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আজকের এই যে খুতবা, যে সদকা এই শব্দটির যে ব্যাপক অর্থ এবং তার যে ধরন সদকা করার, এই বিষয়গুলো যে আমরা জানলাম, যে একটি ব্যাপক অর্থ আমরা জানলাম। সুবহানাল্লাহ। এই বিষয়টি আমরা কিন্তু সবাই করি, কিন্তু সওয়াবের নিয়তে না করার কারণে এগুলো থেকে আমরা কোনো সওয়াব পাচ্ছি না, ভবিষ্যতে পাবো না। তো আমরা যেটা জানলাম যে সদকা শুধুমাত্র ধন সম্পত্তি দিয়ে হয় এমনটি নয়, বরং ধন সম্পত্তি দিয়েও হয়, আর গরিব যারা তারা পিছনে পড়ে থাকবে বিষয়টি এমনটি নয়, বরং গরিব মানুষদের জন্যও, অর্থহীন মানুষের জন্য আল্লাহ তাআলা সদকার অনেক দরজা খুলে রেখে দিয়েছেন। যে ব্যক্তি চায় ওই দরজা দিয়ে প্রবেশ করে সদকাকারীদের অন্তর্ভুক্ত হতে, সে ব্যক্তি যেন ওই দরজাগুলো দিয়ে প্রবেশ করে। যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।